নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। ভোট পরবর্তী হিংসার শিকার গ্রাম পরিদর্শন জেলা শাসক ও পুলিশ সুপারের। বাঙালি জাতির ঐতিহ্যবাহী বর্ষবরণ উৎসব পালন। মিম পার্টির জনসভায় আসাউদ্দিন ওয়াইসি মুরারোয়ে। তৃণমূলের নির্বাচনী ভোট প্রচারে টলিউড স্টারদের। এবার সংবাদ বিস্তারিত। বীরভূম জেলার অন্তর্গত পুরন্দরপুর এলাকার গত বিধানসভা নির্বাচনে ভোট পরবর্তী হিংসার শিকার বেশ কয়েকটি পরিবারের সাথে সাক্ষাৎ করেন জেলা শাসক ও জেলা পুলিশ সুপার। স্থানীয় বাসিন্দাদের কাছে সমস্ত ধরনের কথা শোনেন। এবার তাদের মোবাইল নম্বরও দেওয়া হয়। তাদের আশ্বস্ত করা হয় প্রশাসনের তরফ থেকে। এদিন প্রশাসনের তরফ থেকে বলা হয়, আপনারা সকাল সকাল বুথে গিয়ে বিধানসভা ভোটের নির্বিঘ্নে ভোট দিন। কাউকে কোনো রকম ভয় বা ভীতি পাবেন না। নিজের ভোট নিজে দিন, অপরকে ভোট দেওয়ার সুযোগ করে দিন। এদিন জেলা শাসক ধবল জৈন জানান, এই জায়গায় এসেছিলাম দেখতে যেখানে 2021-এ একটা পোস্ট পোল ভায়োলেন্সের কেস হয়েছিল, একটা বম ব্লাস্ট হয়েছিল। একটা হাজব্যান্ড ওয়াইফ যারা ওই বম ব্লাস্ট থেকে বেঁচেছে তাদের সঙ্গে আমরা কথা বললাম। ওরা এখনও খুব চিন্তায় আছে, কোনো রকম অসুবিধা হবে কি হবে না, কিন্তু শুনে ভালো লাগলো কি আমাদের সামনে প্রাণ খুলে ওরা নিজের কথাটা বলল। এই সাহসটা অন্তত ওদের আছে। 24-এ ওরা ভালো করে ইলেকশন করেছে, আর আমরা কথা দিয়েছি 26-এ ওনাদের কোনো অসুবিধা হবে না। আর আমরা ওনাদের পাশে আছি। আমাদের নাম্বার, হেল্পলাইন নাম্বারগুলো সব দিয়ে গেছি। এর আগে যা শুনলাম সিএপিএফ এর লোকও 3-4 বার ওনার সঙ্গে কথা বলেছেন। আমরাও চেষ্টা করব বারে বারে এখানে এসে ওনাদেরকে ওই কনফিডেন্স আর এরকম পরিবারের সঙ্গে কথা বলে ওদেরকে এরকমই কনফিডেন্স দেওয়া। অভিযুক্তের নাম বললো? ওনারা যা নাম বলেছেন, যা শুনেছি আমি পুলিশ থেকে, অলরেডি তাদের বিরুদ্ধে এফআইআর ও কেস চলছে। এবার আইনি প্রক্রিয়া আপনারা জানেন, যেভাবে আইনি প্রক্রিয়া চলে ওইভাবে চলছে। পাশাপাশি জেলা পুলিশ সুপার সূর্য প্রতাপ যাদব বলেন, বলছি কি আমরা ওরা অভিযোগ করেছে, আমরা ওর জন্যই তো আমাদের রেকর্ডে আছে। এই রকম মানুষকেই তো আমরা কনফিডেন্স দিতে এসেছি। আমাদের সঙ্গে ডিস্ট্রিক্ট ফোর্স কোঅর্ডিনেটর আছেন, সিএপিএফ আছে। ওরা আপনাদের সামনেই বললো কি 4 বার সিএপিএফ এসছে। তো আমরা সব জায়গায় যেখানে যেখানে গতবার সমস্যা হয়েছে সবগুলো বুথ, সব জায়গায় আমি ডিএম সাহেব, ডিস্ট্রিক্ট ফোর্স কোঅর্ডিনেটর সবাই যাচ্ছে। আমরা লোকজনকে বলছি আপনারা এবার নির্ভয় হয়ে ভোট দেবেন। আর ওরা भी বললো, আপনাদের সামনেই বললো কি 24-এ আমরা ভোট দিয়েছি, তখন কিছু হয়নি। এবার আমরা ওদেরকে অ্যাসুরেন্স দিয়েছি, আমাদের পার্সোনাল নাম্বার দেওয়া হয়েছে কি আপনাদের যদি কোনো সমস্যা হয় আপনারা জানাবেন। আর অলরেডি আমাদের এই জায়গায় ডিপ্লয়মেন্ট আছে, সিএপিএফ আছে, লোকাল থানা কা আইসি আছেন, আর উই উইল ইনশিওর পিসফুল ভোট। কোথাও কি প্রশাসনের উপর বিশ্বাস হারার চেষ্টা করেন? 2021-এ ঘটনা হয়েছিল পোস্ট পোল ভায়োলেন্স, তো আপনারা জানেন কি 2021-এ সমস্যা হয়েছিল। এর জন্যই তো অত ডিপ্লয়মেন্ট আর আমরা অত চেষ্টা করছি কি এবার কোনো সমস্যা না হয়, লোকজন ভায়োলেন্স ফ্রি পিসফুল যে আছে ভোট করতে পারে, ফেয়ার ভোটিং হতে পারে। ওর জন্য যত রকম চেষ্টা আছে আমরা করছি। সিএপিএফ আমাদের সঙ্গে আছে, অলরেডি অনেক কোম্পানি চলে এসছে, মোর দেন 200 কোম্পানি থাকবে। পোল পরে भी কোম্পানি থাকবে, তাকি যে ওরা বললো কি পোল পরে সমস্যা হয়েছিল, তো আমরা অ্যাসুরেন্স দিলাম কি সেটা নেই কি ভোট মিটে গেছে তারপরে কেউ নেই। আফটার পোল भी এখানে ভালো ডিপ্লয়মেন্ট থাকবে, তাকি কারো কোনো সমস্যা না। অলরেডি যে ওদের अगेंस्ट ডিএম সাহেব ডিটেলে বলেই দিলেন কি আমরা যে ওদের अगेंस्ट এফআইআর ছিল, এফআইআর আইনি প্রক্রিয়া যা আছে সব চলছে, আমাদের রেকর্ডে আছে, সার্ভিলেন্সে আছে, অ্যান্ড উই উইল ইনশিওর পিসফুল, ফেয়ার, ভায়োলেন্স ফ্রি ভোট। অন্যদিকে ডিস্ট্রিক্ট সেন্ট্রাল ফোর্স কোঅর্ডিনেটর নিগন প্রসাদ জানান, हिंदी बोलते तो आपने तो रूट रिव्यू किया, तो एरिया के जैसा भी उन्होंने खुद बताया कि यहाँ 4-5 बार सीएपीएफ आ रखी थी। हम लोगों का पूरा अश्योरेंस है कि सीएपीएफ हर बूथ में तैनात रहेगी। और जैसा एसपी सर ने बताया कि पोस्ट पोल वायलेंस को रोकने के लिए भी यहाँ काफ़ी डिप्लॉयमेंट रहेगा। तो सभी लोग निडर होकर आएँ, चुनाव करें, यही हम सभी से अपील करते हैं। और निडर होकर चुनाव करें। ठीक, आपका मैं निगम सर डीएफसी। অপরদিকে গত বিধানসভা ভোটে পরবর্তী হিংসার শিকার কাজল মণ্ডল বলেন, তারা আমার দোকানে সব লুটপাট করে নিয়েছিল। আমি বিজেপি করেছিলাম,
আমার দোকানে কাপড়ের দোকানে সব লুটপাট করেছে। তাতে নুরুল ছিল নেতৃত্বে, 2 নম্বর ব্লক সভাপতি নুরুলের নেতৃত্বে শরীফুল, শ্রীধর মন্ডল এরা ছিল, তো ওদের নেতৃত্বে লুট হয়েছে আমাদের। তো আজকে যারা এসেছিল কি বললো বা কি এরা আমাদেরকে সাহস দিয়ে গেল যে আপনারা ভোট দেবেন, কেউ কিছু বললে আমরা আছি, আমাদেরকে নাম্বার দিয়ে গিয়েছে। কারা এসেছিল? এসপি এসেছিল, ডিএম এসেছিল, সেন্ট্রাল ফোর্স এসেছিল। কোনো আশ্বস্ত হ্যাঁ অবশ্যই, এখন বেঙ্গল পুলিশের উপর তো ভরসা নাই, কিন্তু সেন্ট্রাল ফোর্স এসছে, ওদের উপর তো একটা ভরসা আছে। তারপর আবার এসপি এসছে নিজে, এখন ডিএম এসছে। পার্টিগুলোর নাম দিয়ে যে অভিযোগ করলেন, কোনো ভয় এরপর? ভয় হলে তো প্রশাসন আছে, এখন প্রশাসনের দ্বারস্থ হবে। 2026 সালে ভোট কেমন হবে আপনার? 2026-এ তৃণমূল শেষ হয়ে যাবে, বিজেপি আসবে। ভোট দেওয়া নিয়ে আপনার কত? ভোট নিঃসন্দেহে ভালো হবে, কারণ এই বছর আর ডিগিংও হবে না, কোনো ঝোঝ ঝামেলাই হবে না। কেন কেন? এখন সেন্ট্রাল ফোর্স আছে, আগে বেঙ্গল পুলিশের উপর ভরসা ছিল, এখন শুধু সেন্ট্রাল ফোর্স আছে। আপনার নাম? আমার নাম কাজল মন্ডল। কারণ আসলে এসছে ওই এতদিন তো আসেনি, ভোটের আগে এসছে, এতদিন তো আপনারা আসেননি। এরা প্রস্তুতি থাকবে, কেন আসবে? তারপর ঠিক আছে, আগে পুলিশের মধ্যে আর সব পুলিশের সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। আজ বুধবার 1 বৈশাখ, বঙ্গাব্দের প্রথম দিন তথা বাংলা নববর্ষ। দিনটি সকল বাঙালি জাতির ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন। দিনটি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের নববর্ষ হিসাবে বিশেষ উৎসবের সাথে পালিত হয়। সকল বাঙালিরাও এই বিশেষ উৎসবের সাথে পালন করে দিনটি। সকল বাঙালি এই উৎসবে অংশ নিয়ে থাকে। 1 বৈশাখ বাংলাদেশে জাতীয় উৎসব হিসাবে পালিত হয়ে থাকে। সেই হিসাবে এটি বাঙালিদের একটি সর্বজনীন লোক উৎসব হিসাবে বিবেচিত। নতুন বছরের উৎসবের সঙ্গে গ্রামীণ জনগোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতির নিবিড় যোগাযোগ। শুভ নববর্ষের দিন জেলার বিভিন্ন মন্দির প্রাঙ্গণে ভরে ওঠে ভক্তদের প্রার্থনায়। সেই একই দৃশ্য নজরবন্দি করা হয় বীরভূম জেলার বক্রেশ্বর শৈবতীর্থে। বীরভূমের বক্রেশ্বর ধামে এই 1 বৈশাখ জনসমাগমে ভরে ওঠে ঐতিহ্যবাহী পীঠস্থান। এছাড়াও এদিন সতীপীঠের অন্যতম পীঠ কঙ্কালীতলা, সেখানে 1 বৈশাখ সকাল থেকে বহু ভক্তের সমাগম হয়। সকালে লাইন দিয়ে সকলেই পুজো দেন। বোলপুর ও বক্রেশ্বর থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। বুধবার 15 এপ্রিল বীরভূম জেলার মোরারই 1 নম্বর ব্লকের অন্তর্গত পলসা কারবালা মাঠে মিম পার্টির উদ্যোগে একটি নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। এই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মিম পার্টির সুপ্রিমো আসাউদ্দিন ওয়াইসি। এদিন তিনি বক্তব্য দিতে গিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে তুলোধনা করেন এবং সেই সঙ্গে রাজ্য সরকারকে সমালোচনা করতে ছাড়েননি। এদিন কেন্দ্রের বিজেপি সরকারকে ধাপ্পাবাজ বলে আখ্যা দেন। দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে শুরু করে বেকার সমস্যার কথা তুলে ধরেন। রাজ্য সরকারের বিরুদ্ধে চাকরি বেচার সমালোচনা করেন। এদিন তিনি আরও জানান, এখানে মুসলমানদের সব পার্টি ব্যবহার করে গেছে, তাদের কোনো উন্নতি হয়নি। 6-7 साल से मीम पार्टी बंगाल में काम कर रही है। हमारा मकसद एक ही है कि यहाँ की मजलूम आवाम को जुल्म से छुटकारा मिले, यहाँ की मजलूम आवाम को उनका हक मिले, यहाँ की मजलूम आवाम में को उनके बच्चों के लिए स्कूल मुहैया किया जाए, यहाँ की मजलूम आवाम को यहाँ पर आपकी एक आवाज़ हो जो बंगाल के विधानसभा में जाकर आपके हक के लिए लड़ सके। मेरे अजीज दोस्तों और बुजुर्गों, आप जानते हैं कि मगरबी बंगाल हो या भारत हो, इस जमहूरियत की तल्ख हकीकत ये है कि जिस समाज के पास उसका नेता नहीं है उससे इंसाफ नहीं किया जाता है। बल्कि मैं तो ये कह सकता हूँ कि पिछले 70 साल से बंगाल में अगर किसी से सबसे ज़्यादा नाइंसाफ़ी हुई है तो दलित और मुस्लिम अक़लियत से हुई है। आप कभी नाराज़ हुए तो आपने कांग्रेस को वोट दिया, कांग्रेस से नाराज़ हुए तो आपने वामपंथियों को वोट दिया। फिर 15 साल से आप देख रहे हैं कि टीएमसी यहाँ पर सत्ता में है। आप बताइए कि आज बंगाल में मुसलमान के बच्चे स्कूल को नहीं जाते। जिस ब्लॉक में 50% से মুরারই থেকে দীপু মিয়া রিপোর্ট, বীরভূম আরসি টিভি। বুধবার 15 এপ্রিল বীরভূম জেলার সিউড়ি বিধানসভার অন্তর্গত সদাইপুর থানার পানুরিয়া স্কুল ময়দানে একটি জনসভা করেন টলিউড স্টার দেব। এই জনসভায় বক্তব্য রাখার সময় তিনি বেশ কিছু প্রশ্ন তার সামনে বসে থাকা অনুরাগীদের জন্য তুলে ধরেন।
দেব তার সামনে বসে থাকা অনুরাগীদের যে প্রশ্নগুলি করেন তার মধ্যে অন্যতম হলো কাকে ভোট দেওয়া দরকার। তিনি জানান, আমি জানি এখানে সবাই তৃণমূল তো নয়, বিজেপির সমর্থকরাও এসেছেন আমাকে দেখতে, কিন্তু প্রশ্ন হলো ভোট কাকে দেওয়া দরকার। ভোট তো তাকেই দেওয়া দরকার যে সারা বছর আমাদের দেখে। তৃণমূল যেভাবে সাধারণ মানুষদের পাশে থাকে তা অন্য কোনো কেউ কি থাকে? বেকারদের জন্য যুবসাথী থেকে শুরু করে কত প্রকল্প। সরকারের উদ্দেশ্য মন্দির মসজিদ তৈরি করা নয়, দেখতে হবে সরকার গঠন হওয়ার পর সেই সরকার কতগুলি হাসপাতাল স্কুল তৈরি করে। মূলত তিনি হুমায়ুনের বাবরি মসজিদ নির্মাণ প্রসঙ্গে কথাটি বলেন। এদিন তিনি আরও জানান, 23 তারিখে নির্বাচন, আপনারা দেখতেই পাচ্ছেন এসআইআর এর জন্য 90 লক্ষর মতন ভোটার চলে গেছে। আমার একটাই প্রশ্ন, এখনো কোর্টে কেস চলছে, যারা 90 লক্ষ তারা আর ভোট দিতে পারবে না বলে আমার যতদূর নলেজ। আমার একটাই প্রশ্ন, এসআইআর যদি হওয়ারই ছিল তো 2 বছর আগে কেন হয়নি? সবাই তো জানতো 2026-এ নির্বাচনের আগে কেন এটা শুরু হলো? 2 বছর আগে নির্বাচনের আগে কেন শুরু হয়নি? বাবা ভোট দিতে পারবে, তার ছেলে ভোট দিতে পারবে না, কারণ এসআইআর তার নাম নেই। মেয়ে ভোট দিতে পারবে, তার ভাই ভোট দিতে পারবে না। এরকম অনেক কেসেস আছে। তবুও বলবো আজকে দাঁড়িয়ে আপনাদের গ্রামে এসে, কে আমি গত 15 দিন ধরে দলের হয়ে প্রচার করছি, সমস্ত নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গল, মিদনাপুর থেকে 24 পরগনা, সব জায়গায় যাচ্ছি। আমি একটা কথা বলে যাই, কি যে যাই বলুক না কেন, যে যাই করুক না কেন, তৃণমূল কংগ্রেস 2021-এর থেকে অন্তত 5 থেকে 10টা সিট বেশি পাবে, এটা লিখে নিও। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।